আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়েরা সবাই কেমন আছেন? আচ্ছা, আপনি কি বারবার ঠকেন মানুষকে সহজে বিশ্বাস করেন বলে? মানুষ কি আপনাকে মূল্যায়ন করে না, সস্তা মনে করে? আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন, যার জন্য অনেক কিছু করছেন, কিন্তু সে আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, সে আপনাকে তার দামই দিচ্ছে না। এরকম কি আপনার জীবনে হচ্ছে? আপনাকে কি বারবার ঠকানো হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি আজকে এমন কিছু কথা বলবো, আপনি যদি এর একটা অভ্যাসও নিজে ফলো করেন বা অনুসরণ করেন, তাহলে দেখবেন নিজের আত্মসম্মান, নিজের গুরুত্ব এবং নিজের মূল্য আপনি ফিরে পাবেন। মানুষ আপনার ভালো ব্যবহারকে আপনার দুর্বলতা মনে করে, তাই মানুষকে ইগনোর করা শিখতে হবে। ইগনোর করা মানে এই নয় যে আমি অন্যকে ছোট করছি। ইগনোর করা মানে এই যে আমি আমার আত্মসম্মান, আমি আমার গুরুত্ব এবং আমি আমার নিজেকে সম্মান করছি, নিজেকে ভালোবাসছি। এমন অনেক জায়গা আছে, যেমন নিজের সংসার। আমি আমার সংসারের জন্য অনেক কিছু করছি, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, কিন্তু তার বদলে সবাই আমাকে বারবার ঠকাচ্ছে, আমার সাথে দুর্ব্যবহার করছে। আবার অনেকে অফিসে নিজের বসের জন্য বা কলিগদের জন্য অনেক কিছু করছেন, স্যাক্রিফাইস করছেন, কিন্তু তার বদলে সে যথাযথ সম্মান পায় না, পাচ্ছে না। তাই আমি আজকে এমন কিছু অভ্যাসের কথা বলবো যা আপনার আত্মসম্মান বাড়াবে। প্রথম কথা, সবাইকে খুশি করার চেষ্টা করতে যাবেন না। আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনি যতই কষ্ট করুন না কেন বা যতই ভালো ব্যবহার করুন না কেন, আপনি সব সময় সবার কাছে ভালো থাকতে পারবেন না। আর যারা সবাইকে ভালো রাখতে চায়, দিন শেষে তারাই কষ্টটা বেশি পায়। তাই নিজের নীতি ও মূল্যবোধ ধরে রাখুন। দ্বিতীয়ত, নিজের সময়ের মূল্য দিন। এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজনে আপনাকে খুঁজবে, প্রয়োজনে আপনার কাছে আসবে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আপনাকে চিনবেও না, আপনাকে মনেও রাখবে না। তাই নিজের সময়ের মূল্য নিজের কাছে ব্যয় করুন। কারণ যারা প্রয়োজন ফুরিয়ে গেলে আর আপনাকে দরকার হবে না, তাদের জন্য আপনার মূল্যবান সময়গুলো আপনি ব্যয় করবেন না। তৃতীয়ত, না বলতে শিখুন। সবার অনুরোধ সবসময় গ্রহণ করা কিংবা সব কাজে হ্যাঁ বলা ভালো মানুষ হওয়ার লক্ষণ নয়। কিছু কিছু সময় না বলতে হয়, এতে আপনাকে কেউ সস্তা মনে করবে না এবং আপনার সীমারেখা সবাই বুঝতে পারবে। চতুর্থত, নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। আপনি বই পড়ুন, নতুন কিছু শিখুন এবং নতুন দক্ষতা অর্জন করুন। কারণ মানুষ আপনার থেকে আপনার সফলতার দিকে লক্ষ্য রাখবে বেশি, আপনার থেকে আপনার সফলতাকে লক্ষ্য করবে বেশি, আপনার থেকে আপনার সফলতাকে পছন্দ করবে বেশি। তাই সব সময় নিজের উন্নতিতে নিজেকে ব্যস্ত রাখুন। পঞ্চম কথা, সব সময় সবার কথার জবাব দিতে যাবেন না। কারণ কিছু কিছু সময় নীরবতাই সবচাইতে শক্তিশালী উত্তর হয়। সব সময় নীরব থাকবেন, কিন্তু পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। ষষ্ঠ কথা, সবাইকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, কিন্তু সময় নিয়ে। একটা মানুষকে বিচার করবেন তার কাজ দিয়ে, ব্যবহার দিয়ে। তাই একজন মানুষকে শুরুতেই বিশ্বাস করবেন না, তার সাথে মিশবেন, সময় নেবেন, তারপর তাকে বিশ্বাস করবেন। এতে আপনাকে কেউ সহজে ঠকাতে পারবেন না এবং আপনিও মানুষ চিনতে ভুল করবেন না। সপ্তম কথা, প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখুন। যেই সম্পর্কে আপনার সম্মান নেই, আপনাকে দুর্ব্যবহার করা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা কোনো দুর্বলতা নয়, বরং নিজের আত্মসম্মানের পরিচয়। একটা কথা মনে রাখবেন, আমি কাউকে ইগনোর করা মানে এই নয় যে আমি তাকে ছোট করছি কিংবা আমি সেই মানুষগুলোকে ছোট করছি। ইগনোর করার মানে হলো এই যে আমার আত্মসম্মানের দাম আছে,
যতক্ষণ না আপনি আপনার নিজেকে গুরুত্ব দিবেন, আপনার চারপাশের কেউ আপনাকে গুরুত্ব দিবে না। যতক্ষণ আপনি আপনার নিজেকে না ভালোবাসবেন, আপনার চারপাশে কেউ আপনাকে ভালোবাসবে না। তাই নিজেকে নিজে গুরুত্ব দিন আগে। এই কথাগুলো একবার মেনে দেখুন।